আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আমি আমার এই যে সবগুলো গরু বিক্রি করে দিলাম। তো খামার অনেকেই বলতে পারেন যে খামারের ব্যবসায় কি তাহলে লাভ নেই? তো সবগুলো গরু বিক্রি করে দিলেন, ভাই লাভ আছে। গরুর ব্যবসা করে আপনার লাভ আছে, গরুর খামার করেও লাভ আছে, কিন্তু আপনাকে সেটা বুঝে করতে হবে। আপনি যদি না বুঝে অধিক পরিমাণে গরু উঠাই ফেলেন, আপনার খাবারের সংকট হয়, তাহলে কিন্তু গরু পুষে আপনার কোনো লাভ হবে না। আপনাকে গরু পুষতে হলে একটা জিনিস বুঝতে হবে, আপনার কোয়ান্টিটির থেকে কোয়ালিটি মেনটেন করতে হবে বেশি। আপনি বেশি পরিমাণ গরু পুষলেই যে আপনার লাভ হবে এমন কোনো কথা নেই। আপনাকে এমন গরু পুষতে হবে যে গরু আপনি অল্প পুষলেও আপনার লাভ হবে। তো আমি এই জন্যই আমার গরুগুলো আপনি বিক্রি করে দিলাম। আমি চিন্তা করছি যে এত গরু না পুষে আমি ভালো মানের 2-4টা গরু পুষবো, যাতে আপনার আমার ওই গরু যে আমি এই গরু যে পরিমাণে খাবার খাইতেছি, এই খাবার আমি 2টা গরু যদি ভালো মানের 2টা গাভী যদি খাই, আমার যদি এর থেকে যদি বেশি দুধ দেয়, তাহলে তো আমার এত গরু পোষার কোনো দরকার হয় না। আমার 2টা ভালো মানের গরু, আমি এই কারণে আমার গরুগুলো বিক্রি করে দিলাম। ইনশাল্লাহ এগুলো বিক্রি করে দেওয়ার পরে এগুলো যখন টাকাগুলো আমার হাতে আসবে, আমি তখন আবার ভালো মানের 2-3টা গাভী কেনার জন্য একটু বাইরে যাব, বাইরে থেকে কিনে নিয়ে আসবো। তো খামার করলে অবশ্যই আপনাকে অনেক চিন্তা ভাবনা করে খামার করতে হবে। যে আপনি শুধু গাভী বেশি করে পুষলেই যে আপনার লাভ হবে এমন কোনো কথা নেই। আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আপনার কোয়ান্টিটির থেকে কোয়ালিটির দিকে গুরুত্ব দিতে হবে বেশি। কারণ যত কোয়ালিটিফুল গাভী আপনি পুষতে পারবেন, তাহলে আপনি 4টা পুষলে যদি আপনার যে পরিমাণ খাবার লাগে, দুধ যদি আপনার 2টা সমানও না হয়, তাহলে তো আপনার ওই গাভী পুষে লাভ নেই। আপনাকে এমন গাভী পুষতে হবে যে আপনি কম পোষেন, কিন্তু খাবার যে পরিমাণ খাবার খান, সেই খাবার যদি আপনি 2টা খায় সে তার থেকে বেশি দুধ উৎপাদন করতে পারেন, তাহলে আপনার চিন্তা ভাবনা করতে হবে যে অধিক পরিমাণে না পুষে আপনি 2টা পোষেন, কিন্তু ভালো মানের গাভী পোষেন, তাহলে আপনার ওইখান থেকে লাভ হবে। তা না হলে যদি আপনি খামার করেন শুধু গাভী কিনেই যান, ওইটা যদি আপনি না বুঝেন যে আপনার কি পরিমাণ লাভ আছে লস আছে, তাহলে আপনার খামার থেকে আপনি কখনোই লাভ খুঁজে পাবেন না। আপনি যদি খামার করতে চান, তাহলে আপনাকে আগে বুঝতে হবে কি কোয়ালিটি গরু কিনতে হবে, কেমন গাভী কিনতে হবে, তাহলে আপনি খামার করে লাভবান হবেন। তো আমার এই 3 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে অধিক পরিমাণে গাভী না কিনে আপনি কোয়ালিটি সম্পন্ন 2টা গাভী বসেন, সেইখান যদি আপনি পালন করে খাওয়াতে পারেন, তাহলে আপনি সেখান থেকে লাভবান হবেন। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার যদি কোনো অভিমত থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।